এই 12 রবিউল আউয়াল আসলেই, রবিউল মাস আসলেই আমরা দেখতে পাই অনেকেই অনেক কিছু সুসজ্জিত করে, তাই না? কেউ মসজিদ সুসজ্জিত করছে, কেউ মাদ্রাসা সুসজ্জিত করে, কেউ বাড়ি সুসজ্জিত করে, আবার কেউ মিটিং করে, কেউ মিছিল করে, কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে। এই যে ইত্যাদি কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এখন বলবেন যে মিলাদুন নবী কি ঠিক না? হ্যাঁ, মিলাদুন নবী তো অবশ্যই ঠিক, কারণ মিলাদুন নবী শব্দের অর্থই হলো রাসূলের জন্ম। কোন মুসলমান যদি রাসূলের জন্মই বিশ্বাস না করে, সে রাসূলকে বিশ্বাস করবে কিভাবে? সে কোরআন বিশ্বাস করবে কিভাবে রাসূলের জন্ম বিশ্বাস না করলে? কারণ রাসূলের উপরেই তো কোরআন নাযিল হয়েছে। সে হাদিস বিশ্বাস করবে কিভাবে? কারণ রাসূল তো হাদিস বলেছেন। কাজেই মিলাদুন নবী, রাসূলের জন্ম, এটা প্রত্যেক মুসলমানকে অবশ্যই বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। মিলাদুন নবী কোন মুসলমান অস্বীকার করে না, কিন্তু আমাদের মধ্যে ইখতিলাফ হলো, অস্বীকার করার বিষয় হলো যে মিলাদুন নবী, রাসূলের জন্মদিন উপলক্ষে যে সমস্ত কাজগুলো করি, যে সমস্ত আনুষ্ঠানিকতা করি, এই আনুষ্ঠানিকতার সাথে ইসলামের সম্পর্ক কতটা, এটা হলো আমার আপনার দেখার বিষয়। কিন্তু রাসূলের জন্ম কি কেউ অস্বীকার করি? কথা বলেন, রাসূলের জন্ম কেউ অস্বীকার করি না। এবার খেয়াল করেন যে রবিউল আউয়াল মাস আসলেই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। ঢাকায় দেখবেন রাস্তা দিয়ে মিছিল করছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করছে। তারা বক্তব্য দেয় যে সবচেয়ে বড় সেরা ঈদ এই ঈদে মিলাদুন নবী। এই বক্তব্য দিয়ে তারা এই মিটিং মিছিল করে এবং এই দিনকে ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করে থাকে। এবারে দেখেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর এই 12 রবিউল আউয়াল মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি আপনাকে প্রথমেই বলবো সাহাবায়ে কেরাম কি করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কি এই 12 রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা? খোলাফায়ে রাশিদিন প্রায় তারা 30 বছরের মতো তাদের শাসন পৃথিবীতে ছিল। খোলাফায়ে রাশিদিনের যুগে এই ঈদে মিলাদুন নবী পালন হয় নাই। খোলাফায়ে রাশিদিনের যুগে সাহাবীরা পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় 100 বছরের মতো। সাহাবীদের যুগেও ঈদে মিলাদুন নবী পালন হয় নাই। আবার তার পরবর্তী যুগ তাবেঈন এবং তাবেঈন, এই দুই যুগ মিলে 220 বছর। এই সময়তেও এই ঈদে মিলাদুন নবী ছিল না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। রাসূল বলছেন, আমার এই যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, এর পরবর্তী যুগ যেটা আসবে সেটাও শ্রেষ্ঠ যুগ, এর পরবর্তী যে যুগ আসবে সেটাও শ্রেষ্ঠ যুগ। রাসূল এই 3 যুগকে শ্রেষ্ঠ যুগ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু এই 3 যুগের মধ্যে আমরা ঈদে মিলাদুন নবী পালন দেখি নাই। কোন ইতিহাস থেকে আপনি প্রমাণ করতে পারবেন না রাসূলের জামানায় ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। কোন ইতিহাস থেকে আপনি প্রমাণ করতে পারবেন না সাহাবীদের যুগে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। কোন ইতিহাস থেকে আপনি প্রমাণ করতে পারবেন না তাবেঈনদের যুগে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। কোন ইতিহাস থেকে আপনি প্রমাণ করতে পারবেন না তাবেঈনদের যুগে এই ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। তাহলে এই 3 জামানাতেও ছিল না। এর পরবর্তী যদি আপনি আসেন, এই আমাদের মাযহাবের ইমাম যারা আছেন, বিশেষ করে আমরা যেই মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার যুগে ঈদ মিলাদুন নবী ছিল না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার যুগে ঈদ মিলাদুন নবী পালিত হয় নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার যুগে ঈদ মিলাদুন নবী পালিত হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তাদের যুগে কারোই যুগে ঈদ মিলাদুন নবী পালিত হয় নাই। আপনি যদি আর পরবর্তী জামানায় আসেন, যিনি বুখারী লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 256 হিজরিতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার যুগে ঈদ মিলাদুন নবী ছিল না। আপনি যদি মুসলিম কিতাবের লেখক যিনি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় আসেন, সে সময় ঈদ মিলাদুন নবী ছিল না। আপনি যদি তার পরবর্তী যুগ, তার পরবর্তী যিনি বড় কিতাব লিখেছেন তিরমিজি, ইমাম তিরমিজির যুগে আসেন, ঈদ মিলাদুন নবী ছিল না। ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ এদের যুগে আসেন, ঈদ মিলাদুন নবী ছিল না। আপনি যদি আধ্যাত্মিক রাহবার সুফিয়ান সাউরি,
আপনি যদি তার পরবর্তী যুগে আসেন, সুফিয়ান সাউরি এবং আধ্যাত্মিক রাহবার যারা ছিলেন, বিশেষ করে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, এদের জামানাতেও ছিল না। আপনি যদি আসেন সর্বশেষ বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি 561 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার জামানাতে ঈদে মিলাদুন নবী ছিল না। আপনি যদি তার পরবর্তী আরো যুগে আসেন, সেখানেও ঈদে মিলাদুন নবী পালিত হয় নাই। তাহলে যে আমল সাহাবাই কেরাম করে নাই, যে আমল তাবি করে নাই, যে আমল তাবি করে নাই, যে আমল মাযহাবের ইমামগণ কেউ করে নাই, যে আমল এই বুখারী শরীফ যে লিখেছেন তিনি করেন নাই, মুসলিম যে লিখেছেন তিনি করেন নাই, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই যা লিখেছেন তারাও করেন নাই, যে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, সুফিয়ান সাউরি এবং ইমাম গাজ্জালি, বড় পীর আব্দুল কাদের জিলানী পর্যন্ত কেউ করে নাই। কাজেই সেই কাজ এটা আমাদের যদি আমরা কেউ করি, তাহলে মনে হবে তাদেরকে উপেক্ষা করে আমরা এই আমল করছি। তাহলে এই যে ঈদে মিলাদুন নবীর প্রচলনটা কোত্থেকে আসলো? এই ঈদে মিলাদুন নবী প্রচলনটা এসেছে ইরাকের নিয়ন্ত্রণাধীন মুসিল শহরের বাদশা, ইরাকের নিয়ন্ত্রণাধীন মুসিল শহরের বাদশা যিনি ছিলেন, তিনি খুব অপচয়কারী ছিলেন। তিনি এই সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীর নিয়মটা চালু করেছেন। আমাকে আপনাকে প্রথমেই তো স্পষ্টভাবে বুঝতে হবে ঈদে মিলাদুন নবী জিনিসটা কি। ঈদ মানে হলো খুশি, মিলাদুন নবী মানে হলো নবীর জন্মদিন। নবীর জন্মের খুশি মানেই হলো ঈদে মিলাদুন নবী। রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছে সেটাই হলো মিলাদুন নবী, মাউলুদুন নবী, রাসূলের জন্মদিন বা রাসূলের জন্ম। এটা যখন ইরাকের নিয়ন্ত্রণাধীন মুসিল শহরের বাদশা, তিনি যখন এই মুজাফফর নামে একজন বাদশা, তিনি যখন দেখলেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, তখন এই ইরাকের নিয়ন্ত্রণাধীন মুসিল শহরের বাদশা মুজাফফর তিনি ভাবলেন যে আমরাও বিশ্বনবীর জন্ম পালন করব। যখন তিনি এই ঘোষণা দিলেন, দেওয়ার পরে তৎকালীন উলামায়ে কেরাম তাকে বাধা দিলেন যে ইসলামে জন্ম মৃত্যু বলে কিছু নাই। কেন? রাসূলকে যেই দিন জন্মের কথা বলি 12 রবিউল আউয়াল, রাসূল একই দিনে জন্মগ্রহণ করেছেন। ধরলাম 12 রবিউল আউয়াল জন্মদিন, মৃত্যু 12 রবিউল আউয়াল। তা রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন মৃত্যুবরণ করলেন। তার মানে জন্ম মৃত্যু বলে বিশেষ করে পালিত কোনো বিষয় নাই। কথা বুঝাইতে পারছি? রাসূল 12 রবিউল আউয়ালে যদি আমরা ধরি জন্মগ্রহণ করেছে, ইন্তেকাল করেছেন কত তারিখে? একই তারিখে 12 রবিউল আউয়ালে। তা রাসূল যেই দিন জন্মগ্রহণ করলেন, রাসূল একই দিন মৃত্যুবরণ করলেন। এবার আমি আপনি কি রাসূল জন্মের আনন্দ উপভোগ করব, নাকি আমি আপনি রাসূল ইন্তেকালের সুখ প্রকাশ করব? এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। মুসল শহরের সেই বাদশা মুজাফফর তিনি যখন দেখলেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, তখন তিনি একটা নিয়ম চালু করলেন যে আমরাও রাসূলের জন্মদিন পালন করব। তখন তৎকালীন সময়ে উলামায়ে কেরাম তাকে পর্যাপ্ত বাধা দিয়েছে, বুঝিয়েছে। সেই শাসক বুঝে নাই, বাধাকে উপেক্ষা করে তিনি তার দরবারে একজন আলেমকে দিয়ে, যার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, এই দরবারে একজন আলেমকে দিয়ে তিনি ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম প্রচলন করেন। যেই অনুষ্ঠানের সর্বোচ্চ খরচ হয়েছিল 3 লক্ষ দিরহাম খরচ করে তিনি এই সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর উৎসবটা প্রচলন শুরু করেন, এবং যুগের পর যুগ এসে আজকে এই পর্যন্ত দাঁড়িয়েছে। বুঝাইতে পারছি? মুহতারাম হাজরিন, এবার আসেন এই যে ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবীর এই দিনে সাহাবায়ে কেরাম কি কোনো আমল করেছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনি, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূল বললেন, ফিহি উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ও ফিহি উনজিলা আলাইয়া, এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। কে বললেন? রাসূল জিজ্ঞাসা করছে রাসূলকে যে আপনি এই সোমবারে রোজা কেন রাখেন? রাসূল বলছেন, ফিহি উলিদতু, এই সোমবার আমি জন্মগ্রহণ করেছি, ও ফিহি উনজিলা আলাইয়া, এবং এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে এবং কোরআন নাজিল শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই দিনে রাসূল প্রতি সোমবার রোজা রাখতেন। আর এটা শুনে সাহাবায়ে কেরাম সোমবার রোজা রাখতেন। যারা আজকে রাসূলের আশিক বলে খুব লাফালাফি করো, মিছিল করো, মিটিং করো, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করো, তোমাদেরকে বলবো রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম যে আমল নিয়েছেন জন্মদিন উপলক্ষে, তোমরাও প্রতি সোমবার রোজা রাখো, তোমরাও প্রতি সোমবার রোজা রেখে এটা প্রমাণ করো, হ্যাঁ আমরা আশিকে রাসূল, যেমনটা সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন। কথা বলুন ঠিক কিনা?
রাসূল জন্মদিন সোমবার, এজন্য সোমবার রোজা রাখেন। সাহাবায়ে কেরাম তাই রেখেছেন, তোমরাও প্রতি সোমবার রোজা রাখো। মুহতারাম হাজিরিন, এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি নিজেকে খুব আশিক বলে জাহির করি, আশিক বলে নিজেকে আত্মপ্রকাশ করি। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি কতটা আশিক ছিলেন, আর আমি আপনি কতটা আশিক। আর সাহাবায়ে কেরামদের আশিকের নমুনা কেমন ছিল, আমার আপনার আশিকের নমুনা কেমন। আমি আপনি মুখে বলি রাসূলকে ভালোবাসি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে বিধান নিয়ে এসেছেন, যে সুন্নাত রাসূলের থেকে এসেছে, সেই সুন্নাত আমি আপনি পরিপূর্ণ পালন করতে রাজি না, অথচ মুখে বলি রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও? যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে রাসূল আপনি বলুন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। কার অনুসরণ করবে? রাসূলের, তাই না? আল্লাহ বললেন হে নবী আপনি বলুন তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও? যদি বলে হ্যাঁ চাই, হে নবী আপনি বলুন ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। এখানে রাসূল বলেন নাই যে আমাকে ভালোবাসো। আয়াতের অর্থটা খেয়াল করেন একটু, যে আল্লাহর ভালোবাসা চাইলে রাসূলকে বলতে বলেন আপনি বলুন যে আমাকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূলকে বলছেন যে আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে ভালোবাসো, এটা বলছেন। রাসূল বলছেন আমাকে অনুসরণ করো। তার মানে ভালোবাসা শুধু মুখ দিয়ে বললেই হয় না, বরং রাসূলকে অনুসরণ করা মানে হলো রাসূলকে ভালোবাসা। এবার দেখেন কিছু ভালোবাসার দৃষ্টান্ত দেই। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবেসেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গা লাগালে কিছু রক্ত বের হয় না? বুঝেন তো সিঙ্গা লাগানো? সিঙ্গা লাগালে কিছু পচা রক্ত বের হয়। এই রক্তগুলো বের হওয়ার পরে রাসূল আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন যে আব্দুল্লাহ যাও এই পচা রক্তগুলো কোনো একটা জায়গায় মাটির নিচে দাফন করে আসো, মাটির নিচে দিয়ে আসো। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূলের সিঙ্গা লাগানো এই রক্তগুলো নিয়ে বেরিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে যখন ফিরলেন রাসূল বললেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি করলা? তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই রক্তগুলো আমি আর মাটিতে দাফন করি নাই, আপনার এই রক্তগুলো আমি খেয়ে ফেলেছি। বলে কেন খাইলা? তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার শরীরের একটা অংশ আমার শরীরের মধ্যে থাকতে। এই কথা যখন তিনি বললেন রাসূল বললেন লা তামাসসাকান নারু আবাদান, যেই শরীরে আমার একটা অংশ ঢুকেছে সেই শরীর জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। রাসূল বললেন লা তামাসসাকান নারু আবাদান, তুমি যেহেতু আমার শরীরে একটা অংশ তোমার ভিতরে ঢুকিয়ে ফেলেছো, তোমার শরীরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো তাদের ভালোবাসা কেমন ছিল। এবার যদি যায় আব্দুল্লাহ ইবনে যায়েদের কথায়, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন সকাল থেকে যখন বের হতেন, ঘর থেকে যখন বের হতেন, তখন কাজের শুরুতে আগে রাসূলের এই সুন্দর চেহারা দেখে তারপরে কাজের জন্য বের হতেন। শুধু আব্দুল্লাহ ইবনে যায়েদ নয়, অনেক সাহাবী এমন ছিলেন যারা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে রাসূলের এই সুদর্শন চেহারা দেখে তারপরে সারা দিনে কাজের জন্য বের হয়ে যাইতেন। ওই সমস্ত সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রতিদিন রাসূলের চেহারা দেখে তারপরে কাজে যেতেন। হঠাৎ করে তিনি একদিন কোন একটা খেজুর বাগানে কাজ করছেন। এক আগন্তুক ব্যক্তি এসে আব্দুল্লাহ ইবনে যায়েদকে সংবাদ দিল আব্দুল্লাহ বিশ্বনবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলল, আব্দুল্লাহ ইবনে যায়েদ সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে মাটির মধ্যে পড়ে গেলেন। মনে হলো বিশাল আসমান তার মাথায় ভেঙে পড়েছে। তিনি সংবাদটা খুব সহজেই সহ্য করতে পারলেন না। চোখ দুটো বন্ধ করে মাটির মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন যে আল্লাহ আমি যখন প্রতিদিন সকালে বের হতাম তখন রাসূলের চেহারা দেখে বের হতাম, না দেখলে আমার আর ভালো লাগতো না। আজকে রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় হয়ে গেছে। আমি এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো বস্তু দেখতে চাই না। এই মুহূর্তেই তুমি আমার চোখের জ্যোতিটা কেড়ে নাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে যায়েদের দোয়াটা কবুল করেছেন। সেখান থেকেই তিনি অন্ধ হয়ে গেছেন। ইতিহাস ঘাটলে আপনি পাবেন যে আব্দুল্লাহ ইবনে যায়েদ বৃদ্ধ বয়সে তিনি অন্ধ হয়ে গেছে। যেই চোখ দিয়ে নবীকে দেখতে পারবো না,
সেই চোখ দিয়ে দুনিয়ার আর কিছুই দেখতে চাই না। আল্লাহর কাছে আবেগের দোয়া করেছেন, আল্লাহ তার দোয়াটা কবুল করেছেন, তিনি বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছেন। এটা ছিল রাসূলের ভালোবাসা। রাসূলকে অনুসরণ করা, রাসূলকে কতটা মহব্বত করি যে রাসূলের সুন্নাত আমার শরীরে আজও পর্যন্ত ফিট খাওয়াইতে পারি না। রাসূল মৃত্যুর সময়, ইন্তেকালের সময় তিনি বারবার বললেন নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া তিনি কিচ্ছু বললেন না। আর দুই একটা কথা বলছেন, বেশিরভাগ বলছেন নামাজ নামাজ নামাজ। এত গুরুত্ব দিলেন সেই নামাজ আমার আপনার মধ্যে অনুসরণ নাই। তার রাসূল ইন্তেকালের সময় অল্প সময়ের মধ্যে একজন মানুষ গুরুত্বপূর্ণ কথা ছাড়া তার কিছু বলে না, তাহলে গুরুত্বপূর্ণ কথার মধ্যে রাসূল বললেন নামাজের কথা। তাহলে বোঝা গেল নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে রাসূল নিজেই বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ফাইন আকামাহা আকামাদ্দিন, কেউ যদি নামাজ ঠিক রাখলো সে যেন ধর্মকে ঠিক রাখলো, দ্বীনকে ঠিক রাখলো। ওমান হাদামাহা হাদামাদ্দিন, আর কেউ যদি নামাজকে ধ্বংস করে দিল সে যেন দ্বীনকেই ধ্বংস করে দিল। এত গুরুত্বপূর্ণ একটা নামাজের কথা রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলে গেলেন, অথচ আমার আপনার মধ্যে এই নামাজের গুরুত্ব কতটুকু আছে? অথচ বলি রাসূলের আশিক, অথচ বলি রাসূলের প্রেমিক, যারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, রাস্তাঘাটে মিছিল করে, জাঁকজমকপূর্ণ সবকিছু করে, কয়দিন নামাজে 5 ওয়াক্ত আসছি আমরা? অথচ রাসূল তো বলছেন যে আল্লাহর ভালোবাসা চাইলে আমাকে অনুসরণ করো। শুধু ভালোবাসতে হবে না, অনুসরণ করে ভালোবাসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রাসূলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসমানের বাড়িতে যাচ্ছেন, যাওয়ার সময় উসমান রাসূলের পিছনে পিছনে হাঁটছেন আর তার কদমের দিকে তাকিয়ে তাকিয়ে কদমগুলো গণনা করছেন। রাসূল বিষয়টা বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, উসমান কি করলাম? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বাড়ির দিকে হেঁটে হেঁটে পথ অতিক্রম করছেন, আমি আপনার কদমের দিকে তাকিয়েছিলাম। আপনি কয় কদম উঠালেন আমি সেই কদমকে গণনা করেছি, আর সেই সংখ্যায় আমি উসমান আপনার জন্য কিছু গোলামকে আজাদ করে দেব। সুবহানাল্লাহ! কতটুকু ভালোবাসা তার মধ্যে ছিল। এমনকি হুদায়বিয়া সন্ধির সময় যখন মক্কাবাসীর পক্ষ থেকে একজন প্রতিনিধি এসেছিল, দূত এসেছিল রাসূলের সাথে সন্ধি বিষয়ে কথা বলতে, তখন সেই দূত মক্কায় গিয়ে বললেন, ও মক্কাবাসী, তোমরা কার সঙ্গে যুদ্ধ করতে চাও, কার সঙ্গে তোমরা বিরোধ দেখাও? এই যেই ব্যক্তির কাছে আমি গিয়েছিলাম, যে মুহাম্মদের কাছে গিয়েছিলাম, সে এমন একজন ব্যক্তি, তার শাসন ব্যবস্থা এমন যে তার চতুর্পাশে যারা থাকে তারা তার সামনে কখনো জুড়ে কথা বলে না, তার সামনে কখনো মাথা উঁচু করে কথা বলে না, তার সামনে কথা বলতে হলে খুব বিনয়ের সঙ্গে কথা বলে। এমন একজন ব্যক্তির কাছে গিয়েছিলাম, যেই ব্যক্তির শরীর থেকে ঘাম ঝরে পড়লে সাহাবায়ে কেরাম সেই ঘাম তারা আতর হিসেবে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ! একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছে, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে দিব, কিন্তু বিয়েতে আমাদের জন্য কোনো সুগন্ধি নাই। কি নাই? কথা বলতে হবে। কি নাই? সুগন্ধি নাই, কোনো আতর নাই, যদি একটু ব্যবস্থা করতেন। রাসূল বললেন, ঠিক আছে, আগামীকাল আসো। যখন আগামীকাল ওই সাহাবী আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশি নিয়ে তিনি তার শরীরের মধ্যে থেকে যে ঘামগুলো বের হয় সেই ঘামগুলো সংরক্ষণ করে সেই শিশিতে ভরেছেন। আর সেই শিশি, ওই ঘাম মিশ্রিত ঘাম ভরা সেই শিশি ওই সাহাবীকে দিয়ে বললেন, যাও এই শিশি নিয়ে যাও, এই আমার ঘামগুলো তোমার মেয়ের বিবাহের মধ্যে সুগন্ধি হিসেবে ব্যবহার করো। সুবহানাল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের গন্ধ, ঘামের সুগন্ধ এটা মেশক আম্বরের চেয়েও বেশি ছিল। যখন ওই সাহাবী তার কন্যার বিয়ের মধ্যে রাসূলের ঘাম নিয়ে আসছেন, সুগন্ধি হিসেবে ব্যবহার করবেন, ব্যবহারও তিনি করেছেন। এতটা সুগন্ধি ছড়িয়েছে চতুর্পাশে যে ওই এলাকার মানুষ ওই বাড়ির নাম দিয়েছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ!